আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, সারাদিনের ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা বাইরের আবহাওয়াটা এত ঠান্ডা, যাই হোক বাইরে থেকে ঘুরে এসে তারপর চলে আসলাম রান্নাঘরে। সকালে রান্না তুলে দিতে হবে। এখানে আমি নাস্তা রান্না করব আতপ চাল দিয়ে, তাই চালটা ধুয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না প্লিজ। তাই তো আমি চালটা ধুয়ে তারপরে তুলে দিয়েছি। তুলে দিয়ে এখন কিছু থালা বাটি আছে সেগুলো ধুয়ে নেব। এই থালা বাটিগুলো রাত্রেই ধুয়ে রাখি, কিন্তু আমি রাত্রের ঠান্ডার জন্য ধুতে পারিনি, এখন ধুচ্ছি। আমার অনেক সমস্যা, ঠান্ডার সময় ঠান্ডা লাগাতে হবে। আমার হাতের গ্লাভস আছে কিন্তু আমি ব্যবহার করি না, কারণ আমার ওটা ব্যবহার করে কাজ করতে অনেকটা কেমন একটা লাগে, আমি করতে পারি না। তাই তো আমার থালাবাটি সব পরিষ্কার করা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে এই যে পানির জাউটা হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমাদের এলাকায় এখানে জাউ বলে, পানির নাস্তা বলে। এখন প্লেটে ঢেলে নেব। এই যে আমার নাস্তা রান্না কমপ্লিট। এখন আমি বেসিনটাকে পরিষ্কার করব, একটু দাঁত ব্রাশ করব আর বেসিনটাকে পরিষ্কার করে নিব। প্রতিদিনের কাজকর্ম যদি আমরা গৃহিণীরা সবাই সবসময় দেখাই তাহলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায়। তার জন্য সবাই সব রকম দেখাতে পারে না। তাই তো এই যে আমি আজকে পুরো দিনের ভিডিওটা করলাম, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু কিছুই করার নেই। আজকের পুরো দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর এটাই বললাম যে আমরা এইভাবেই ক্যামেরার বাইরে অনেক কিছু করি, কিন্তু পুরোটাই সামনে আনতে পারি না, আনা যায় না। আনতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তারপরেও কিছুটা যা করি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। এই তো বেসিনটা ধুয়ে মুখটা ধুয়ে নিব। এই যে চলে আসলাম, আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, তাকে ঘুম থেকে ডেকে তারপরে এই যে তাতে খাবার দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিছি কলা। এই যে দুটো কলা দিছি, এটা দিয়েই খেয়ে ফেলবে। সে অবশ্য নাস্তা এরকম খেতে চায় না, তারপরেও আমার জন্য খেতে হচ্ছে, কারণ গ্যাসের জন্য আমি নাস্তা খাই। অনেকটা উপকার হয়েছে। আর এখানে তারপরে চলে আসলাম কবুতরের ঘরে। এই যে কবুতরে খাবার দিচ্ছি। খাবার দেওয়ার পর আপনাদের দেখালাম আমার অনেকগুলো বাচ্চা হয়েছে। এর ভিতরে আবার 5টা বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি, সেগুলো নিয়ে নিয়েছে অলরেডি, কিন্তু আপনাদের দেখানো হয়নি।
তারপরে চলে আসলাম ঘরে বিছনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। 2 ঘরের বিছনাগুলো ঝাড়ু দিয়ে নেব। এই ঘরে তো আমার আসাই হয় না, কারণ এই ঘরে আমার মেয়েরা থাকে। ছোট মেয়ে চলে যাওয়ার পরে এই ঘর যেমন রেখে গেছে তেমনই ছিল। এই ঘরে আমার আসা হয়নি। তাই এই তো বিছনাটা ঝেড়ে তারপরে ফার্নিচারগুলো একটু ঝেড়ে মুছে নেব। এগুলো যদি পরিষ্কার না করি, গ্রামের বাড়ি অনেক ধুলা জমে, ধুলা ময়লা জমে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার সপ্তাহে 2 দিন হলেও এইভাবে, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2 দিন এইভাবেই পরিষ্কার করতে হয়। চলে আসলাম রান্নাঘরে। এখন আমি ফ্রিজ থেকে মাছ বের করব। ফ্রিজ থেকে মাছ বের করে সেগুলো ভিজিয়ে নেব। রান্নার জন্য গোছাবো, দেখি কি রান্না করা যায়। এখানে আমার বিড়ালের মাছ, বিড়ালের মাছটাও বের করে ভিজিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন ওদের জন্য বেশি করে মাছ সিদ্ধ করি, সেগুলোই ওদের সারাদিন খেতে দিই। তাই তো চলে আসলাম তরকারি কোটাকুটি করতে। এখানে আমি ঢেঁড়স কুটেছি, এই যে ঢেঁড়স ভাজি করব। আর এই যে মিষ্টি কুমড়োও ভাজি করব। এগুলো না করলে ঢেঁড়সটাও নষ্ট হয়ে যাবে, মিষ্টি কুমড়োটাও নষ্ট হয়ে যাবে। এই যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। এখানে আমি প্রথমেই তরকারি রান্না করব। আর আমি 2 পাশে 2টো চুলোই আজকে ব্যবহার করব। 2 পাশে 2টো কড়াই দিয়ে দিয়েছি। এই পাশে তরকারি তুলে দিলাম। সব রকম মশলা দিয়েছি এখানে, কিন্তু আজকে সব রকম মশলাই বেটে দিয়েছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, ঝোল দিয়ে দেব। আর সব রকমের মশলা বলতে এখানে তো পেঁয়াজ, রসুন, জিরা এই 3টাই তো বেটে দিয়েছি। আর হচ্ছে হলুদ, লবণ, ঝালের গুঁড়া দিয়ে কষিয়েছি। আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি ঝাল পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। এইখানে একটা ভাজি দেব। এই যে ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি ঢেঁড়সটা ভেজে নেব এইখানে। আর এইখানে আমার তরকারি হয়ে গেছে অলরেডি। ঢেঁড়সটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তরকারিতে একটা টমেটো কেটে দিলাম, এই যে। আর আমি তো পাকা টমেটো তরকারি তো খাই না, মানে আমার কাছে ভালো লাগে না। আর এই পাশে ঢেঁড়স নামিয়ে তারপরে মিষ্টি কুমড়োটা ভেজে নেব। এই যে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। এই যে আমি তরকারি রান্না করে নামিয়ে রেখেছি। এখন চুলা বদল করে দিলাম, কারণ ওই পাশে ভাজিটা করলে আমার নাড়াচাড়া করতে ঝামেলা হবে, তাই চুলা বদলিয়ে নিলাম। ওই পাশে ভাত দিয়েছি প্রেসার কুকারে, আর এই পাশে মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। এতে কোনো মাছ দিব না, শুধু ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমার বিড়ালের মাছটা সিদ্ধ বসিয়ে দিব। এই যে আমার রান্না বাড়া কমপ্লিট। আপনাদের ভাইয়া বাড়িতে এসেছে, এসেই সুপারি পাড়তেছে গাছে উঠে। সুপারিগুলা গোছাতে হবে। এখন এগুলো আর বোঠাবো না, ঘরে নিয়ে রাখবো, রেখে এই ঝোড়াগুলা উঠাবো।
হাতে হচ্ছিল না, তাই ছোট বালতি এনেছি। এই যে সবগুলো বারান্দায় উঠিয়ে রেখেছি, কারণ বাইরে থেকে ছেলে মেয়েরা আছে, ওগুলো সুপারিগুলো নিয়ে যায়। তার জন্য ঘরের ভিতরে বারান্দায় উঠায় রাখলাম। আর এই যে সুপারিগুলো বুঠানো হয়ে গেছে, বুঠায় রেখে তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলায় বাইরে যাব। বাইরে বলতে আমাদের ননদের বাড়িতে এসেছি মুরগি নিতে। বাড়ির পাশের ভাবি মুরগি নিবে, তার জন্য সঙ্গে করে মুরগি নিলাম, নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে এই যে আপনাদের ভাইয়া সুপারিগুলো সব গুছিয়ে নিয়েছে, কিছুটা বিক্রি করবে, এই যে সাইকেলে বেঁধে রেখেছে। আর ওইগুলো আমি শুকাবো, কিন্তু এটা আমি ভিডিও করতে পারিনি। সবাইকে ধন্যবাদ।